tempted by a stranger's touch. তহিদ আফ্রিদিকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখতেছি। ভাই বলো বোন বলো, যার মতো করে মন্তব্য করে। আসলেই আজ দুঃখের সাথে কিছু কথা বলতে হয়। সুখের সময় তহিদ আফ্রিদিকে নিয়ে আসলে এরকম ভাবে কেউ কথা বলতে পারেনি। আজ তার দুঃখের সময় অনেক মানুষই তাকে নিয়ে মন্তব্য করে কথা বলে, যাদের কোনো যোগ্যতাই নাই। সত্যিও বাস্তবতা হয়েছে এটাই ভাই, জীবনে যখন দুঃসময় আসবে তখন কথায় বলে না, বাঘ যদি বিপদে পড়ে শিয়াল ও ছাগলও কিন্তু তারে ধাওয়া দেয়। তহিদ আফ্রিদির ব্যাপারটা হয়েছে এরকম। আমি রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল, নিঃসন্দেহে বাংলাদেশের প্রত্যেকটা আইন সম্মান করি ও মেনে চলি। যদি তহিদ আফ্রিদি অপরাধ ও অন্যায় করে তাকে শাস্তি হোক, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা আমার ওই জায়গাটাই, আজ ইউটিউবে, ফেসবুকে, টিকটক, সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে তাকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, তাই ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। যার মতো করে এক একজনে মন্তব্য করতেছে। আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝাটাই কঠিন। তারপর একটা কথা বলি, এক জায়গায় বসবাস করলে একটা মানুষের সবকিছু আর ভালো হয় না, খারাপ থাকে ভালো থাকে, দুইটা নিয়েই মানুষের জীবন। কিন্তু রাহিকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে, অনেকেই অনেক কথা বলে, সে নাকি গাদ্দার, সে নাকি মুনাফিক। কেন বলে? সে নাকি তহিদ আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসলে রাহি যা করেছে তার নিজের জীবনকে সেফটির জন্য, প্লাস তিনি সত্যি কথা বলছে। সত্যি কথা বলতে গেলে এরকম হাজারো মানুষের মুখ থেকে খারাপ কিছু শুনতে হবে, এটাই স্বাভাবিক। আমি রাহিকে ধন্যবাদ জানাই এজন্য, রাহি সত্যি কথা বলছে, এমনকি আমাদের প্রশাসনকে সে সহযোগিতা করেছে। এজন্য রাহিকে স্যালুট জানাই। সকলেই ভালো থাকবেন, মনে রাখবেন দুঃসময় কাউকে পাবেন না, সুখের সময় কিন্তু সবাই থাকে। এটাই বাংলাদেশ।